বাহ, তোমাকে তো আজ বেশ অন্যরকম লাগছে। সকালে তো সেভাবে কথা হয়নি, তাই। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ। কোথায়? কলকাতার বাইরে। কেন? কলকাতা বুঝি আর ভালো লাগছে না? না, এই শহরটাকে আমি আর সহ্য করতে পারছি না। সে কি? কেন? এই শহরে ভালো লাগার মতন আর কিছুই নেই। কিছু নেই? না, কিচ্ছু না। আমি জানি এ শহর তোমায় নিয়ে অনেক টানাটানি করেছে, তাই বলে এভাবে বলো না। যেটা সত্যি সেটাই আমি তোমাকে বললাম। তুমি ভালো করেই জানো আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে পারি না। তাই তো তুমি সবার থেকে আলাদা, তোমায় এত ভালো লাগে। জানো তো, তোমার গিফটটা না খুব ভালো ছিল। তুমি ভুল করছো রাই। ওটা তোমার জন্য ছিল না। তার মানে? ওই গিফট আমাকে দোয়েল দিয়েছিল। কলকাতা ছেড়ে যখন চলেই যাচ্ছি গিফটটা ফেরত দিয়ে গেলাম। ভাবলাম দোয়েল যদি কোনোদিন নিজের বাপের বাড়িতে আসে, এসে যদি ভুল করে গিফটটা দেখে, তাহলে অন্তত আমার কথাটা মনে পড়বে। ট্যাক্সি, ট্যাক্সি। দাদা সামনে থেকে ঘুরিয়ে নেবেন। ট্যাক্সি, ট্যাক্সি। দাদা ওই ট্যাক্সিটাকে ফলো করুন না প্লিজ। রাই সরি, আমি ওভাবে বলতে চাইনি। আসলে চলে যেতে হবে তো, তাই ভাবলাম চলে যাওয়ার আগে আর কোনো পিছু টান রাখবো না। এখনো তুমি মেজদিকে ভুলতে পারোনি, তাই না? অত সহজে কি সবকিছু ভোলা যায়? তুমি সত্যিই কলকাতা ছেড়ে চলে যাবে? আমাদের কথা একটু মনে পড়বে না? রাই দেখো, আরো কারুর কথা মনে পড়ুক আর নাই পড়ুক, তোমার কথা নিশ্চয়ই মনে পড়বে। তাহলে কেন তুমি চলে যাচ্ছ আমার ছেলে? রাই, আমি বুঝতে পারিনি আমি চলে গেলে তুমি অত কষ্ট পাবে। আমি ভেবেছিলাম যে আমি চলে গেলে কারোরই কিছু এসে যায় না। অনেক কিছু এসে যায়। এত বড় একটা সিদ্ধান্ত নিলে আমায় একবারও জানালে না। আসলে নিজের ভবঘুরে জীবনটা নিয়ে আমি ভীষণ বিরক্ত ছিলাম, তাই ভাবলাম এই বোঝাটা আর কারোর উপর চাপাবো না। আমায় তুমি বন্ধু বলেও মনে করো না? দেখো তাই ওভাবে বলো না। আমার খারাপ সময় তো একমাত্র তুমি আমার সাথে ছিলে। তাহলে কেন চলে যাচ্ছ? দেখি এখান থেকে চলে গিয়ে এই অগোছালো জীবনটায় কোনো পরিবর্তন আসে কিনা। এখানে থেকে কি কিছুই করা যায় না? এখানে থেকে না, এখানে থেকে আর কিছু করা যাবে না। আমার সব ব্যবস্থা করা হয়ে গেছে। ও, তাহলে তুমি চলেই যাবে? বেশ, এগুলো নাও, তোমার জন্য এনেছিলাম। আর হয়তো
ভাই, আরে আরে কাঁদছো কেন? বড্ড দেরি হয়ে গেল। কোথায় যাচ্ছে পিসিমণি এত তাড়াহুড়ো করে? আমার দেখা দরকার, কোনো বিপদে পড়েনি তো? দাদা সামনে থেকে ডান দিকটা নিয়ে নেবেন। দাদা আর একটু তাড়াতাড়ি চলুন দাদা। দাদা এখানটায়, এখানে বাঁ দিকে একটু রেখে দেবেন। কত হলো, কত হলো দাদা? এবার এবার একটু আস্তে করে সাইড করে দাঁড় করান। কি ব্যাপার, বই হাতে চুপচাপ দাঁড়িয়ে এখানে? মনটা তো এখানে নেই। তাই বুঝি? কে বললো আপনাকে? জানি আমি, আসলে এখন বাড়ি যেতে ইচ্ছে করছে তো, কাজ তো শেষ, চলে যান। আমি যদি যেতে না চাই আপনি জোর করে আমাকে বার করে দেবেন? ছি, কি যে বলেন আপনি। আসলে আমি এখন অপেক্ষা করছি আমার এক বন্ধুর জন্য। বন্ধু? মানে এখানে আসার কথা? আসার কথা ছিল, এখন এসে গেছে। এসে গেছে? কোথায়? দেখতে পাচ্ছি না তো। এই তোমার চোখের সামনে। আপনার চোখের সামনে তো আমি? না তো কি, আমি ও পাড়ার হরিদাস পালের জন্য অপেক্ষা করছিলাম। কখন থেকে এসছি আমি দেখছি আপনি আসে থেকে আমাকে পাত্তাই দিচ্ছেন না। না তা নয়, আসলে আসলে আপনি তো জানেন রজত মানে এমন। স্যার স্যার যদি দেখে ফেলেন যে এখানে আপনার সঙ্গে আড্ডা মারছি, ব্যাপারটা তো মোটেই ভালো লাগবে না। আমার হয়তো চাকরিটা চলে যাবে, আপনাকে তো কিছু বলবেন, আপনি নতুন। এবার ভালো করে বলুন তো, মা কেমন আছে? আপনার মা? আপনার মা? আমার মা আছে একরকম বাড়িতে, এখন হয়তো টিভি দেখছেন কি গল্প করছেন, বই পড়ছেন। আপনি ভাবতে পারবেন না আমি ঠাকুরের কাছে কিভাবে প্রার্থনা করেছি আপনার মায়ের জন্য, যাতে উনি। কি হয়েছে? কেউ বোধহয় নাম করছে। একটু 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 নিচু হন, আমি একটু মাথায় একটু নিচু হন না প্লিজ। দাঁড়ান দাঁড়ান, জল খাবেন? জল খাবেন? করেন না সত্যি, হয়তো কাশছেন কেন হঠাৎ? শরীর খারাপ নাকি? জানেন তো আমার মা ভীষণ অসুস্থ ছিলেন। বাড়ি গেলাম, বাড়ি গিয়ে দেখলাম মায়ের মানে কি অবস্থা, পেটের অসুখ, সর্দি, কাশি, হাঁচি, বমি, মানে সব কিছু একসঙ্গে। ডাক্তার ডেকে আনলাম, ডাক্তার দেখলেন, ওষুধ দিলেন, ব্যাস মা ফিট। আমি ফিরে চলে এলাম। যা গেল। আরে অদ্ভুত ব্যাপার, কিন্তু আপনার মা এত অসুস্থ ছিলেন আর দুদিনের মধ্যেই ফিট হয়ে গেলেন। না না, দুদিনে ফিট হননি তো, মানে আমি যখন এসেছি তখনও মা পুরোপুরি ফিট হননি। আমি ফোন করলাম, ফোন করে জানলাম যে মা নাকি একদম ঠিক, হেঁটে চলে বেড়াচ্ছেন, ব্যাস এখন নিশ্চিন্ত। একটা কথা বলবো আপনাকে, কিছু যদি মনে না করেন? হ্যাঁ বলুন না। এই বইয়ের দোকানে চাকরিটা না আপনি ছেড়ে দিন। উনি কথায় কথায় সবসময় আপনাকে ওইভাবে অপমান করেন, আমার না খুব খারাপ লাগে। না মানে আপনি এত শিক্ষিত, একটু চেষ্টা করলে অন্য একটা চাকরি জুটবে না আপনার? মরেছে, কিন্তু সেম সাইড গোল হয়ে যাচ্ছে। কিছু বললেন আপনি? হ্যাঁ
হ্যাঁ মানে আমি বলতে চাইছি যে চাকরির বাজারটা তো খুব খারাপ, এটা দুম করে ছেড়ে দিলাম, তারপর কি করব? তার থেকে একটা ভালো চাকরি পেয়ে তারপর না এখানে ছেড়ে দিলাম। ও যাক, অনেক সব হয়েছে কথাবার্তা। আপনার কাকার দোকানের কি খবর বলুন? এই একই অবস্থা, দোকান ভাঙা পড়ছে বুঝলেন, তাই কাকা সমস্ত মালপত্র সরিয়ে ফেলছে। ও দোকানটা অন্য কোথাও শিফট করছেন? না না, সে তো অনেক অনেক খরচের ব্যাপার। তবে একটা ভালো খবর আছে জানেন? হ্যাঁ কি? আমার দাদা একটা চাকরি পেয়েছে। বাহ, খুব ভালো। ইনফ্যাক্ট আরো একটা ভালো খবরও আছে, আমিও একটা নতুন টিউশন জোগাড় করেছি। তাই নাকি? আরে বাহ, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। তার চেয়েও মজার ব্যাপার হলো যে আমার দাদার বসের বাড়িতেই আমার ওই টিউশনটা। বাহ বাহ বাহ, এটা কিন্তু বেশ মজার ব্যাপার না? দাদা বোন একই জায়গায় কাজ করছেন, ডাবল। তার মানে আমার কিন্তু ডাবল পাওনা হওয়া উচিত, তাই না? ঠিক আছে, কবে খাবেন বলুন না। খাবো, বাইরের খাবার খাবো না, আপনার হাতে রান্না খাবো। তাহলে তো ছুটির দিন ছাড়া হবে না, আপনাকে কিন্তু আমাদের বাড়িতে যেতে হবে। যাবো। আপনার মা কাকিমা বোন সবাই তো ইনভাইট করেইছেন আমাকে, চলে যাবো একদিন। কার জন্য অপেক্ষা করছে পিসিমণি? এখানে কারোর সঙ্গে দেখা করতে হলে তো ভালো কোনো জায়গায়, রেস্টুরেন্ট, মল কিংবা পার্কে দেখা করতে পারতো। এখানে কেন? শীতাংশ দেরি করছে কেন? ও তো বরাবর সময়ের আগে চলে আসে। ব্যাপারটা কি? নতুন কোনো মতলব বাঁধেনি তো? কি বা করবে? এই শেষবার আর টাকা দিচ্ছি না। এতগুলো টাকা নিয়ে পিসিমণি কাকে দেবে? আচ্ছা, পিসিমণি যদি জানতে পারে আমি ফলো করছি, বুঝতে পারেনি তো? এবার কি ফিরে যাবো চুপি চুপি? না, চলে যাওয়াটা ঠিক হবে না। পিসিমণি নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আমার থাকা দরকার। কি আশ্চর্য! দুটো মেয়ে তাদের বাড়িতে ফেরার নাম নেই। তুমি একটা ফোন তো করবি, একটা ফোন করে খবর দিবি যে আমাদের ফিরতে দেরি হচ্ছে, চিন্তা করো না। তাহলে বাড়িতে আমরা চিন্তাটা একটু কম করি। যাই বলো তাই বলো, তোমার দুটো মেয়ের একটারও আক্কেল জ্ঞান নেই। সত্যি কি অদ্ভুত! দেখো, এদিকে ঠাকুরপুর দোকান নিয়ে এত গন্ডগোল চলছে, তার মধ্যে দুটো মেয়ে এত রাত হয়ে গেল বাড়ি ফিরছে না। কি গো, মেয়ে দুটো তো এখনো ফিরলো না? আমার তো খুব চিন্তা হচ্ছে। তাই? হ্যাঁ। তোমার খুব চিন্তা হচ্ছে? হ্যাঁ। খুব চিন্তা হচ্ছে? তাহলে ঘরের মধ্যে ঘুরঘুর করছো কেন? ঘুরঘুর করছি কোথায়? দাঁড়িয়ে আছি তো। তো দাঁড়িয়ে বা আছো কেন? একবার বাইরে গিয়ে দেখো না। আরে কি আশ্চর্য বলতো বৌদি, আমি বেরোলে জানো ওরা একটু তাড়াতাড়ি চলে আসবে। হে ভগবান! ভালো, আর ভগবানকে ডাকতে হবে না, আমি ব্যবস্থা করছি একটা। একটা। সুজন পড়ছে। ও, সুজনও তো পড়ছে, তাহলে যাই ভালো। তাই যাও। ওই তো বড় খোকা এসে যাক বাবা, আমাকে আর বেরোতে হবে না। কি হলো বাবা তোমাদের? মা একটু জল খাওয়া না? হ্যাঁ, যাই, দাঁড়া আমি দিচ্ছি বাবা, আমি দিচ্ছি। কি কি ব্যাপার তোমাদের চেঁচামেচি? কি হয়েছে? এটা কি হবে আর কি? তোমার দুই বোন কেউ এখনো বাড়ি ফেরেনি। অপু, রাই দুজনে কেউই না ফেরেনি এখনো? ও বাবা, তো ভালোই রাত হয়েছে। আচ্ছা, ওরা কোথায় গেছে? কিছু বলে গেছে নাকি? কোথায় যাবে? অপু ওই রোজকার মতো স্কুলেই গেছে, তারপর ওই কোথায় একটা নতুন কাজ নিয়েছে, কি ওই বুক স্টোর না কোথায় জানো, ওই সেই জন্যই গেছে। আর রাই কোথায় গেছে সেটা আমি বলতে পারবো। রাই কোথায় গেছে আমিও বলতে পারবো না। তিনি সাজগোজ করেছেন, শাড়ি পরেছেন, ব্যাস বেরিয়ে গেছেন। বাবা তোমরাও পারো সত্যি। শাড়ি ফাড়ি পরে গেছে যখন, নিশ্চয়ই বিয়ে বাড়িতে গেছে রে বাবা। এত চিন্তা করো না। তা কি করে বুঝবো? এরা তো ঝেড়ে আসবে না কিছু, এদের মনে আর মুখে আর এক, জানিস তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তোকে আর এখন দেখতে হবে না, এই তো সারাদিন পর খেটে এলি, তুই বরং সুজনকে পাঠা। না 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 না, সুজন পড়াশোনা করছে, আমি দেখছি। তোমরা এত চিন্তা করো না তো, আমি দেখছি।
এই তো অপু এসে গেছে। কেন, কি হয়েছে? কিরে, তোর এত দেরি হবে এটা ফোন করে জানাতে পারলি না? সবাই কত চিন্তা করছে। চিন্তা করার কি আছে, জানানোরই বা কি আছে? তোমরা তো জানোই স্কুলের পর এখন আমি বুক স্টোরের কাজটা করি, আসতে দেরি হবে না মা। তুই তো পিল্লি যা হোক, রাইয়ের পাত্তা নেই। পাত্তা নেই মানে? রাই কোথায় গেছে? কি করে জানবো? সাজগোজ করে শাড়ি টাড়ি পরে তিনি বেরিয়ে গেছেন। না, আজকাল কয়েকদিন ধরেই খেয়াল করছি যেন ওর কিরকম একটা অস্থির অস্থির ভাব হয়েছে। খুব উড়ু উড়ু ভাব হয়েছে অপু, খুব উড়ু উড়ু ভাব হয়েছে ওর। শোনো, ওর জন্য একটা ভালো পাত্র দেখো। হয়ে গেছে মা? হ্যাঁ। সর্দি ফেরেনি এখনো? না। আচ্ছা, আমার তো পড়া শেষ হয়ে গেছে, আমি একবার পাড়ার মোড়ে গিয়ে দেখে আসি। যা বাবা, লক্ষ্মী বাবা, যা বাবা। সর্দি চলে এসছে। কিরে, কোথায় গেছিলি তুই? বাড়ি শুধু সবাই কত চিন্তা করছে জানিস? শাড়ি পরে কোথায় গেছিলি? আসলে আমার এক বন্ধু। বন্ধু বন্ধু ছাড়ো, পরিষ্কার বলছি, আজ থেকে হুটহাট বাড়ি থেকে বেরোনো একেবারে বন্ধ, ব্যাস। লোকটাকে দেখে তো খুব ভালো লোক বলে মনে হচ্ছে না। পিসিমণির হাতে অতগুলো টাকা কাকে দেবে বলে এনেছে, সেই বা আসছে না কেন? কি হবে কে জানে। ও মা, দেখে তো মনে হচ্ছে পিসিমণি লোকটাকে চেনে। এর সঙ্গে কি তবে পিসিমণি দেখা করতে এসেছে আমার লোকে? একে কি তাহলে টাকাগুলো দেবে? কিন্তু লোকটা কি? এত দেরি করলে কেন? দেরি আমি করিনি, তুমি করেছো। এতগুলো টাকা নিয়ে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে থাকা। এই এই তুমি তো জানোই যে আমি সব সময় বিফোর টাইমে পৌঁছে যাই। হ্যাঁ, তুমি আসার অনেক আগেই আমি একবার এসে ঘুরে গেছি। তুমি আসছো না দেখে ওদিকে গিয়ে একবার একটু সিগারেট টানতে টানতে টহল দিয়ে এলাম। বলা তো যায় না। যা গিয়ে এনেছো? মনীষ, হ্যাঁ মামা। তুই জানিস তোর মা কোথায় গেছে? না, মা তো কিছু বলে বেরোয়নি, বোধহয় শপিং টপিংয়ে গেছে। শপিংয়ে গেছে, অথচ গাড়ি নিয়ে যায়নি। এবার হয় নাকি? গাড়িটা যখন বাড়িতে রয়েছে, ফোনটাকেও তখন থেকে সুইচ অফ করে রেখে দিয়েছে। সুইচ অফ। কেন এত টেনশন করছো? টেনশন করবো না তো কি করবো মীরা? কোনো ব্যক্তিগত কাজে গেছে হয়তো। কি ব্যক্তিগত কাজে যাবে? কি ব্যক্তিগত কাজে যাবে তুমি আমাকে বলো? বাড়িতে কাউকে কিছু না জানিয়ে ফোনটা সুইচ অফ করে রেখেছে, কিসের ব্যক্তিগত কাজ? ওটের মা, দোয়েলকে ডাকো একবার। বড়বাবু, বৌদিমণি তো বাড়িতে নেই। দোয়েলও বাড়িতে নেই? কোথায় গেছে? বাপের বাড়ি? তা তো জানি না। মা, কখন বেরিয়েছে? ওই তো দিদিমণি যেই চলে গেল তার সাথে সাথেই বেরিয়ে গেছে। কোথায় গেছে কিছু বলে যায়নি? না, আমাকে কিছু বলেনি। আমি তো ভেবেছি যে আপনাকে ভুলে গেছে। সে বোধহয় আমি সন্ধে দিচ্ছি বলে আর আমাকে ডাকেনি। তো আমাকে সাধারণত দোয়েল বলেই যায়, না বলে তো যায় না। তাহলে বুঝতে পারছো মীরা, রাজি আগের দিন ওই কাণ্ডটা করলো, আজকে আবার একই জিনিস সঙ্গে দোয়েলও আরম্ভ করে দিয়েছে। মানে এ বাড়ির ডিসিপ্লিন বলে তার মানে আর কিছু থাকবে না। আমার বয়স হচ্ছে মীরা, সারাদিন অফিস করবো, তারপর বাড়িতে এসে এই সমস্ত ঝামেলা পোহাতে হবে আমাকে। তুমি একটু শান্ত হও না, একটু শান্ত। কি শান্ত হবো বলো? এতদিন রুদ্রকে নিয়ে আমার এই চিন্তাটা ছিল, আজকে দেখছি সবাই আমার দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে। শান্তিতে থাকতে দেবে ওরা আমাকে? পুরো এসে যাবে, পুরো এক আছে, চাইলে গুনে নিতে পারো। তুমি যে কি বলো না, আরে তোমার উপর আমার অঢেল ভরসা আছে, অঢেল। আচ্ছা, আমাদের দুজনের মধ্যে সুখ দুঃখের সম্পর্ক কত দিনের বলো তো? তুমি যা চেয়েছিলে পেয়ে গেছো,
এরপর আমার সঙ্গে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। তোমার মুখ যেন আমাকে আর কখনো না দেখতে হয়। ওহো, আরে চড়ছো কেন? না, আমি জানি যে এই টাকাগুলো জোগাড় করতে তোমার এই অল্প দিনের মধ্যে খুব খুব কষ্ট হয়েছে। সরি, ভেরি সরি। কিন্তু আমি কি করবো বলো তো? আমি নিরুপায়, হেল্পলেস। আমার সুখ দুঃখে একমাত্র তুমিই তো ভরসা, না? এখনো বন্ধ করো, যাও এখান থেকে এখন। আপাতত কিছুদিন রেস্ট নিয়ে নাও। সোনার ডিম আবার পারতে হবে তো। ওহে আমার হংসেশ্বরী। এই লোকটা কি টাকাগুলো দিয়ে দিল? এতগুলো টাকা?